আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা একবার চাইছো, হাল ছেড়ে দিও না, চাইতেই থাকো, চাইতেই থাকো, চাইতেই থাকো। আমি আল্লাহ একদিন না একদিন দুনিয়াতে না দিলেও কাল কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দীদেরকে ওই দোয়াগুলো তাদের সামনে উপস্থিত করে দেখাবো। দেখ বান্দা দেখ, তোরা দোয়া করছিলি, আমি আল্লাহ ওইগুলাকে জমা করে রেখেছি, যার কারণে আমি আল্লাহ তোদেরকে এখন প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে জানায়া দেন, এই রমজান সম্পর্কে জানায়া দেন। বলে রোজা রাখলে কি হয়, বলে রোজা রাখলে কি ফায়দা হয়, বলতে গেলে শুরু হবে কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা জানায়া দেন, হাদিসে কুদসির মধ্যে জানায়া দেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি যেটা আল্লাহ থেকে আসছে, আল্লাহ থেকে রাসূল থেকে আমাদের কাছে আসছে। বলে আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেন, আস-সাওমুলি আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দারা শোনো, আস-সাওমুলি রোজা আমি আল্লাহর জন্য, এবং এই রোজার প্রতিদান আমি আল্লাহ বান্দাদেরকে দিব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলেছেন আমি এর প্রতিদান দেব। এখন আপনি কি মনে করেন আল্লাহ অল্প কিছু দিবে? এখন যদি মনে করেন ডক্টর ইউনূস সাহেব যদি আমাদের মেম্বার সাহেবকে বলে যে আমি কিছুদিনের মধ্যে আপনাকে একটা অনুদান দেব, জাহাঙ্গীর মেম্বার সাহেবকে যদি বলে একটা অনুদান দেব, এখন মেম্বার সাহেব কি মনে করবে যে ৫-১০ হাজার টাকা দিবে? কমপক্ষে তো ৫ লাখ টাকার মতো একটা হিসাব করবে, ঠিক কি ঠিক না? তো মানুষের মন যদি এমন হইতে পারে, মানুষ যদি এই ধারণা করতে পারে, মানুষের মনে যদি এই আকাঙ্ক্ষা আসতে পারে, কিন্তু এই মানুষকে যে বানাইলো ওই বানানেওয়ালা আল্লাহর কুদরতি দিলের মধ্যে না জানি কত দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। सुबहान अल्लाह। अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चित्कार मेरे बोली ना अल्लाह अकबर। এজন্য আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন জাকার থাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন জাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি রে, তখন রবেন তিনি। ঠিক কি ঠিক না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি। কে ছিল আমাদের? ওই রূহের জগতে কে ছিল? আমরা যখন রূহের জগতে একত্রিত ভাবে ছিলাম, আমরা সবাই কিন্তু রূহের জগতে একসাথে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত রূহকে আল্লাহ তাআলা আলমে আরওয়াহ নামক একটা স্থান আছে আরশে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রূহগুলাকে ওইখানে রেখেছিলেন। তখন আল্লাহ তাআলা আমাদেরকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তাদের রূহকে উদ্দেশ্য করে বলেছিল আলাস্তু বিরব্বিকুম। সওয়াল করেছেন আল্লাহ তাআলা, প্রশ্ন করেছেন বান্দাদেরকে। তো আমরা আমাদের রূহগুলা আমরা অ্যানসার দিয়েছি, আমরা উত্তর দিয়েছি, আমরা জবাব দিয়েছি ক্বালু বালা। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, ও বান্দারা, ও রূহের জগতের সমস্ত রূহ, আমি কি তোমাদের রব না?
তখন আমরা বলেছি ক্বালু বালা, হে আল্লাহ, হ্যাঁ 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 হ্যাঁ, আপনিই তো আমাদের রব, আপনিই তো আমাদের সব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা আমাদের ওই সময় আমাদেরকে প্রশ্ন করেছেন। এখন অনেকের মনের মধ্যে আসলো যে হুজুর, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা এগুলো বললেন কেন? তারা যদি ওই সময় সাক্ষ্য দেয়, এই কারণে কি কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যাবে? এখন বলবো না, যাবে না। বলে কেন যাবে না, কেন যাবে না? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরাত ওয়া আবাওয়াহু ইউহাউইদানিহি ইউনাসসিরানিহি ইউজাসসিমানিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানায়া দেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবজাতক শিশু দুনিয়ার মধ্যে মুসলমান হইয়া, অর্থাৎ ইসলামী ফিতরতের ওপর দুনিয়ার মধ্যে তারা অবতরণ করে, কিন্তু তাদের বাবা মা, তাদের দাদা দাদি, তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে কেউ ইহুদি বানায়, কেউ খ্রিস্টান বানায়, কেউ বৌদ্ধ বানায়, কেউ হিন্দু বানায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্মসূত্রে আমাদের মুসলমান বানাইছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তো আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা, তোমরা আমার থেকে তোমরা নৈরাশ হয়ে যাইও না। আমার কাছে তোমরা চাইতেই থাকো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আমি বসে আছি, তোমরা আমার কাছে চাও। আল্লাহ তাআলা রমজান মাসে কিন্তু কোরআনুল কারীম নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের কি দাম, কি দাম! এই কোরআনুল কারীম রমজান মাসে যেই ব্যক্তি একটা অক্ষর একটা আলিফ পড়বে, শুধু আলিফ পড়বে, আমার আল্লাহ রব্বুল আলামিন রমজানের বাহিরে একটা আলিফ পড়ার বদৌলতে আল্লাহ তাআলা একটা নেকি দান করেন। কয়টা নেকি? কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কমতি নাই। পরের হাদিসের মধ্যে জানায়া দেন, আমার একটা নেকি হচ্ছে 10টা নেকির সমান। সুবহানাল্লাহ। রমজানের বাহিরে একবার আলিফ পড়লে 10 নেকি, আর রমজানে যদি একবার আলিফ পড়ে তো 70 নেকি। বলেন সুবহানাল্লাহ। তো রমজানে যদি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, এই আউযু বিল্লাহর মধ্যে হামজা, আইন, ওয়াও, আলিফ, জাল, এই সমস্ত হরফগুলা এক একটা হরফের বদৌলতে আমার আল্লাহ জানায়া দেয়, প্রত্যেকটা হরফের বদৌলতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 70টা করে সওয়াব দান করব। এজন্য রমজানে কোরআনুল কারীম তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলে কেন করব, কেন করব? বলে রমজান মাস আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করে দিয়েছেন। বলে এই রমজান মাসের অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য, অনেক ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাসে যেই ব্যক্তি ইবাদত করবে আমার আল্লাহ তাকে তো সওয়াব দিবেনই, এবং রোজা রাখলে আল্লাহ তার প্রতিদান দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করার জন্য আমি পাহাড়কে বলেছি পাহাড় রাখতে চাই নাই। আমি সমুদ্রকে বলেছি সমুদ্র রাখতে চাই নাই। আমি সাগরকে বলেছি সাগর রাখতে চাই নাই। আমি মাছকে বলেছি, গাছকে বলেছি, কোন বস্তু এই কোরআনকে তাদের উপর নাজিল হোক এইটা চাই নাই। কিন্তু একটা দুর্বল বান্দা, মানুষ নামক একটা দুর্বল একটা মাখলুকাত, এই মাখলুকাতকে যখন বলা হলো তোমরা কোরআনুল কারীম নিবানি, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুর্বল মাখলুক, যেই দুর্বল, এত দুর্বল, কানের সামনে যদি একটা মশা আইসা ভুনভুন করে তখন তারা কিন্তু ছোটাছুটি শুরু করে। কথা বলেন ঠিক কিনা? একটা মশার শক্তি তাদের গায়ের মধ্যে নাই, একটা মশার কামড় সহ্য করতে পারে না। সাপ, বাঘ, ভাল্লুক কত কিছুই আছে, এইগুলাকেও তারা ভয় পায়। কিন্তু আমার আল্লাহ জানায়া দেয়, এই দুর্বল বান্দাদেরকে আমি আল্লাহ, আমি অন্য মাখলুকদের চাইতেও বেশি ভালোবাসি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ জানায়া দেয়, আমি জিন এবং মানুষকে দুনিয়ার মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। জিন এবং ইনসান যদি আমি আল্লাহর ইবাদত বندگی করতে পারে, দুনিয়ার সমস্ত মাখলুকাতগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জিন এবং ইনসানের খাদেম বানাইয়া দেব। সুবহানাল্লাহ।